প্রিয় ছাত্রছাত্রীরা, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র চ্যাপ্টারের তৃতীয় ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে কার্বন রোধক। তো রোধ নির্মাণের ক্ষেত্রে আমরা যেটা প্রথম দিকে ব্যবহার করতাম বা এখনও সেটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন রকমের ধাতু সংকর নির্মিত তারের কুণ্ডলী। তোমরা জানো পরিবাহী মাত্রেই রোধ, কারণ পরিবাহীর মধ্যে প্রবাহের বিরুদ্ধে একটা বাধা থাকে, তার কারণও তোমরা জানো। তো সেই বাধাটাকে আমরা কাজে লাগাই রোধ নির্মাণে। যত পরিবাহী সরু করব এবং দৈর্ঘ্যে বাড়াবো তত রোধ বেশি হবে। কিন্তু এইভাবে মোটামুটি পয়েন্ট এক থেকে 1000 ওহম মানের রোধ বানাতে তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু বড় মানের রোধ বানাতে গেলে কুণ্ডলীগুলো অত্যন্ত বড় হয়ে যায়। তোমরা এই ধরনের কুণ্ডলী দেখে থাকবে তোমাদের স্কুলের ল্যাবে, রিওস্ট্যাট যন্ত্র বলে, এরকমই রোধ প্রদর্শন করে, সেখানেও সংকর ধাতু ব্যবহার করা হয়। তাহলে সমস্যাটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট, সেখানে অত্যন্ত ক্ষুদ্র জায়গা, সেখানে বড় মানের রোধ ইনস্টল করা, সেক্ষেত্রে বড় একটা কুণ্ডলী ইনস্টল করতে হবে, ফলে সার্কিটের আকার আয়তন বড় হয়ে যাচ্ছে এবং সেটা সত্যিই সমস্যাজনক। তাহলে উপায় কী? একটা দারুণ উপায় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই কার্বন রোধকে। আমরা জানি কার্বনের বিভিন্ন রকমের রূপভেদ আছে এবং কিছু রূপভেদ সুপরিবাহী এবং কিছু রূপভেদ বেশ উচ্চমানের রোধ প্রদর্শনও করে, তবুও সে পরিবহন করে। তো এই কার্বনের রূপভেদগুলোর সাহায্যেই এই রোধগুলো তৈরি হয়। ছবিতে তোমরা একটা কার্বন রোধক দেখতে পাচ্ছ, একটা কুপরিবাহী চোঙ, নীল রঙের যে অংশটা দেখতে পাচ্ছ মাঝখানটা চোঙের মতো, এটা একটা কুপরিবাহী চোঙ। এই কুপরিবাহীর ভিতরে কার্বনের কোনো একটা রূপভেদ প্রবেশ করিয়ে দেওয়া হয়। এবার সেই প্রবেশ করিয়ে একটা পরিবাহী বানানো হলো। এবার পরিবাহীটার রোধ কত হবে সেটা ডিপেন্ড করছে প্রস্থচ্ছেদ মানে বা ব্যাস, দৈর্ঘ্য, এইগুলোর ওপর। আর কার্বন গুঁড়ো কত পরিমাণে দিয়েছি, পিওর শুধুমাত্র কার্বন গুঁড়ো দেওয়া হয় না, তার সঙ্গে হয়তো কোনো কুপরিবাহী কিছু একটা অনুপাতে মেশানো হয়, ফলে সেই অনুপাতটা কত তার উপরও ডিপেন্ড করে রোধটা কত। তো এইভাবে এই চোঙের মধ্যে সেই কার্বন এবং হয়তো তার সাথে আর কোনো কুপরিবাহী মিশিয়ে, অবশ্যই নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। দুই প্রান্ত দিয়ে দুটো অ্যালুমিনিয়ামের তার বের করা থাকে, অ্যালুমিনিয়ামের তারগুলো ভিতরে কার্বনের সঙ্গে টাচ করে থাকে। এবার দুই প্রান্ত আবার সিল করে দেওয়া হয় কুপরিবাহী দিয়ে। তো বাইরে থেকে দেখলে কখনোই বোঝা যাবে না যে ভিতরে কী আছে। তো এটার আকার তোমরা ছবিতে যেরকম দেখছো তার চেয়ে অনেক অনেক ছোট। যে কোনো ইলেকট্রনিক্স বর্তনী খুললেই তোমরা এরকম জিনিস পেয়ে যাবে, সেটা তোমার ক্যালকুলেটর হোক, সেটা তোমার টিভি হোক বা অন্য কোনো কিছু হোক। তাহলে এটাই হচ্ছে কার্বন রোধক এবং এটা আকারে কিন্তু খুবই ছোট। এইবার এর গায়ে কিছুই লেখা থাকে না, কিন্তু রোধের মানটা জানা আমাদের প্রয়োজন, সেই জন্য কালার কোডিংয়ের ব্যবস্থা আছে, যাতে কালার দেখে অত্যন্ত সহজে আমরা বলতে পারি রোধটা কত। তো আজকে আমাদের কাজ হচ্ছে এই কালার কোডিংটা পড়তে পারা। কি করে কালার কোডিং পড়তে হয় সেটা তোমাদের আমি আজকে শেখাবো। তো দেখো, আমরা চারটে কালার দেখতে পাচ্ছি, চারটে কালারের ব্যান্ড দেখতে পাচ্ছি। বাঁ দিক থেকে নাম দেওয়া আছে ABCD। তো প্রথম যে দুটো কালার A আর B, এগুলো নির্দিষ্ট কিছু সংখ্যাকে প্রকাশ করবে, সেই সংখ্যাটা আমরা লিখব। C যে 3 নম্বর কালার C, সেটা শূন্যের সংখ্যাকে প্রকাশ করবে, তাহলে তার পিছনে C এর মান যত ততগুলো শূন্য লিখব। তাহলে A B এর মান যত সেই সংখ্যাটা লিখে দেবো A আর B এর জায়গায়। C এর জায়গায় লিখব C এর মান যত ততগুলো শূন্যের সংখ্যা, এই A B C কিছু মান আছে। আর D এর অবস্থানে দেখতে পাচ্ছি, চোখে দেখে যদিও মনে হচ্ছে ছাই ছাই কালার, আসলে ওটা সিলভার কালার। D এর অবস্থানে হয় সিলভার কালার থাকবে বা গোল্ডেন কালার থাকবে বা কোনো কালার থাকবে না। যদি গোল্ডেন কালার থাকে তাহলে আমি বুঝবো রোধের যে মানটা পাচ্ছি তার মধ্যে 5% এরর থাকতে পারে। যদি সিলভার কালার থাকে
তাহলে বুঝবো 10% এরর থাকতে পারে, আর যদি কোনো কালার না থাকে তাহলে বুঝবো 20% এরর থাকতে পারে। তাহলে এই 4 নম্বর যে কালারটা সেটা এরর বা ত্রুটি কত সেটাকে প্রকাশ করছে। ত্রুটি রোধের যে মান, সে মানটা একটু হেরফের হতে পারে তাপমাত্রাজনিত কারণে বা নির্মাণের সময় যান্ত্রিক কারণে, বিভিন্ন কারণে হেরফের হতে পারে। তো ম্যাক্সিমাম কত হেরফের হতে পারে সেটাই ডি কালার ব্যান্ড দেখে আমরা বুঝতে পারবো। এবার চলে আসি কোন কালার কোন সংখ্যাকে প্রকাশ করে সেই বিষয়ে। দেখো, উপরে আমি একটা কথা লিখেছি, একটা বাক্য লেখা আছে। এই বাক্যটা মুখস্থ রাখতে হবে, তাহলেই খুব সহজেই সংখ্যাগুলো মনে রাখা যাবে। বি রয় ইজ আ গুড ব্যাটসম্যান অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার। যেগুলো ক্যাপিটাল লেটারে লিখেছি সেইগুলো আমরা পরপর লিখব। BROY, রয়, তারপরে ইজ আ গুডের জি, ব্যাটসম্যানের বি, অ্যান্ড ভেরির ভি, আবার গুড এর জি, আর লাস্টে উইকেট কিপারের ডাব্লিউ। তো বি ফর ব্ল্যাক, তারপরে বি ফর ব্রাউন, তারপরে আর ফর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, জি ফর গ্রিন, বি ফর ব্লু, ভি ফর ভায়োলেট, জি ফর গ্রে, ডাব্লিউ ফর হোয়াইট। এগুলো এভাবে মুখস্থ করে নেব। এবং দেখো ডান পাশে কোন সংখ্যা কোন যে কালার কোন সংখ্যাকে প্রকাশ করে সেটা লেখা আছে। ব্ল্যাক যেমন 0কে প্রকাশ করে, ব্রাউন যেমন 1কে প্রকাশ করে, এভাবে হোয়াইট অবধি 9কে প্রকাশ করা গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এইবার আমরা আগের ছবিটাই ফেরত যাই, দিয়ে দেখি রোদ। তাহলে রোদটার মানটা আমরা হিসেব করে নিই। এই ছবিতে প্রথম কালারটা দেখতে পাচ্ছি, বাঁ দিক থেকে দেখব। প্রথম কালারটা হচ্ছে ব্ল্যাক। তাহলে ব্ল্যাকের জন্য যে সংখ্যাটা আমরা একটু আগে দেখলাম সেটা হচ্ছে 0। তাহলে প্রথমটা হচ্ছে 0। তারপরে নেক্সট কালার হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জের জন্য যে সংখ্যা দেখলাম সেটা হচ্ছে 3। তাহলে 3। তারপরে দেখছি গ্রিন। গ্রিনের জন্য যে সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে 5। তার মানে এর পিছনে আমাকে 5টা শূন্য লিখতে হবে। তৃতীয় কালার শূন্যের সংখ্যাকে প্রকাশ করে, যেহেতু গ্রিনের সঙ্গে 5 সংখ্যা আছে, তাহলে আমাকে 5টা শূন্য লিখতে হবে। 5টা শূন্য না লিখে আমি ইন্টু 10⁵ লিখলাম। 10⁵। এইবার এর যে মাপটা পেলাম, রোদের যে মানটা পেলাম 3 × 10⁵, প্রথমে 0 তো কোনো গুরুত্ব নেই। এর মধ্যে এরর কত আছে, ত্রুটি কত আছে, সেটা তার পাশে লিখতে হবে প্লাস মাইনাস। যেহেতু সিলভার কালার অর্থাৎ 10%। তাহলে এই রোধের মাপে 10% এরর আছে। তাহলে এইভাবে রোধের মানটা আমরা পেয়ে গেলাম। তোমাদের অনেক সময় অঙ্ক করতে দিতে পারে যে এই রোধের মান কত থেকে কত হতে পারে। তখন তোমাদের করতে হবে কি, 3 × 10⁵ এর 10% বার করে নিতে হবে। দিয়ে সেই 10% পার করে যে মানটা পেলে সেটা একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে মিনিমাম মানটা পাবে, আর যোগ করলে ম্যাক্সিমাম মানটা পাবে। দিয়ে লিখতে হবে রোদের মানটা এত থেকে এত অবধি যে কোনো মানের হতে পারে। আশা করি কার্বন রোধকের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তবে এই প্রসঙ্গে বলে রাখি, 3টে কালারের কোডিংও হয় আরও ছোটো মানের রোধকে প্রকাশ করার জন্য। এবং শুধু যে এই রোধেরই কোডিং হয়, কালার কোডিং হয় তাই নয়, আরও অনেক কিছুর কালার কোডিং হয়তো তোমরা ভবিষ্যতে পড়বে। 11-12 নয়, উঁচু ক্লাসে গিয়ে হয়তো পড়বে। ধারকেরও অবশ্যই কালার কোডিং হয়। মানে সহজ কথা, যেগুলো অত্যন্ত ক্ষুদ্র জিনিস সেগুলোর মান সঠিকভাবে জানতে গেলে আমাদের গায়ে লেখার চেয়ে যদি কালারটা দেওয়া থাকে, কালারটা দেখতে সুবিধা হয় এবং আমরা খুব সহজে তাদের মানগুলো বুঝতে পারি। তো আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো কালার কোডিং কী। এছাড়াও বিভিন্ন রকমের কালার কোডিং হয়, তবে আমাদের সিলেবাসে শুধু এই 4 কালারের কোডিংটাই আছে। তাহলে ভালো করে দেখে নিও, এর ওপর দিয়ে অঙ্ক আসে। আশা করি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে অসুবিধা কিছু হবে না।